আমার চ্যানেলে বেশ অনেক কটা ডেইলি সেন্টেন্সের ভিডিও আমি আপলোড করেছি, কিন্তু শুধু ডেইলি সেন্টেন্সগুলো শিখলেই তো হবে না, সেইগুলো তো প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তবেই তো শিখতে পারবে। এরপর থেকে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও থাকবে যেগুলোতে থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন। তোমরা প্র্যাকটিক্যালি একটা টপিক নিয়ে ডেইলি সেন্টেন্সগুলো ডেইলি ইউজের সেন্টেন্সগুলো কীভাবে ব্যবহার করতে পারবে তার ভিডিও থাকবে প্রত্যেকটা ভিডিওতে। তাই দেরি না করে শুরু করি। আজকের টপিক হচ্ছে মাই ফ্যামিলি। তোমাকে যদি কেউ বলতে বলে যে তোমার পরিবার সম্বন্ধে কিছু কথা বলো, কিভাবে ছোট ছোট সেন্টেন্সকে জুড়ে মাই ফ্যামিলি সম্বন্ধে একটা ধারণা দিতে পারো তাকে, আজকে শেখাবো সেটাই। আমরা পশ্চিমবঙ্গের একটা গ্রামে থাকি। We live in a village in West Bengal. We live in a village in West Bengal. আমাদের একটা মাঝারি মাপের বাড়ি আছে এবং তার সাথে একটা বাগান আছে। Our house is medium sized and has a small garden. এটা একটা একতলা বাড়ি। It is a one-story building. It is a one-story building. একতলা বাড়িকে আমরা ওয়ান স্টোরি বিল্ডিং বলবো, দুতলা বাড়িকে টু স্টোরি বিল্ডিং বলবো। এইভাবে স্টোরি অর্থে তলা বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা একটা পশ্চিমবঙ্গের একটা গ্রামে থাকি, আমাদের বাড়িটা মাঝারি মাপের, সাথে একটা বাগান আছে, আমাদের একতলা বাড়ি। আরেকবার বলছি, we live in a village in West Bengal. Our house is medium sized and has a garden. It is a one-story building. ঠিক আছে, এরপর তোমার পরিবারে ধরো 4 জন আছে, কি বলবে? We are a family of 4 people. We are a family of 4 people. তোমরা ধরো বাবা মা তুমি বোন থাকো, সাথে একটা কিউট পাপ্পি আছে। এবার ধরো তুমি শুরু করছো তোমার সেই কিউট পাপ্পিটাকে দিয়ে, কি বলবে? We have a cute puppy. পাপ্পি মানে কুকুরের বাচ্চাকে আমরা পাপ্পি বলি। We have a cute puppy. It is our pet dog. এটা আমাদের পোষা কুকুর। It is our pet dog. Its name is Leo. Its name is Leo. And Leo is 2 years old and is very naughty. Leo is 2 years old and is very naughty. Leoর বয়স 2 বছর এবং ভীষণ দুষ্টু। I and my sister play with Leo. আমি আর আমার বোন লিওর সাথে খেলা করি। এবার তুমি তোমার সম্বন্ধে 2 লাইন বলতে চাইছো। তুমি ধরো চাকরি বাকরির চেষ্টা করছো, পাস করে গেছো পড়াশোনা, গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি পাস করে গিয়ে চাকরি বাকরির চেষ্টা করছো, পরীক্ষা দিচ্ছ। তুমি তোমার 2 লাইনের ইন্ট্রোডাকশন কিভাবে দেবে? I am dash. ড্যাশে তোমার নাম বসাবে। I am in my final year of college. যে আমি আমার কলেজের ফাইনাল ইয়ারে আছি। অথবা বলতে পারো I have graduated in 2022. যে আমি 2022 সালে গ্র্যাজুয়েশন পাস করেছি। ঠিক আছে, I am now preparing for job. আমি জবের জন্য চেষ্টা করছি। And learning to speak fluent English. আর কি করছো? ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলার চেষ্টা করছো। My hobby is to play guitar. আমার হবি হচ্ছে গিটার বাজানো। আবার বলছি I am dash, আমার নাম এইটা। I am in my final year of college. অথবা I have graduated in dash, dash একটা ইয়ার বসাবে। I am now preparing for jobs and learning how to speak fluent English. My hobby is to play guitar. এবার তুমি বলবে বাবার সম্বন্ধে। My father is dash. ড্যাশে কি বসবে? ডক্টর, ড্রাইভার, ইঞ্জিনিয়ার, ফার্মার, এগ্রিকালচারিস্ট, সায়েন্টিস্ট, যে কোনো কিছু তোমরা বসাতে পারো, বিজনেসম্যান। মাই ফাদার ইজ ড্যাশ। হিজ নেম ইজ ড্যাশ, তার নাম এইটা। আর বলবে হি গোজ আউট অ্যাট 8 AM in the morning for walk. কাজের জন্য বাবা সকাল 8টায় বেরিয়ে যায়। হি গোজ আউট অ্যাট 8 AM for walk. He is the only earning member in our family. ধরো শুধু বাবা উপার্জন করে বাড়িতে, মা হাউস ওয়াইফ, তাহলে কি বলবে? He is the only earning member in our family. অথবা বলতে পারো ধরো মাও চাকরি করেন কিন্তু বাবা প্রাইমারি আর্নিং মেম্বার, কি বলবে? He is the primary earning member in our family. His hobby is to play football. His hobby is to play football. বাবা কখন আসে সেটা বলতে পারো। He comes back at 7 PM.
হি কামস ব্যাক অ্যাট 7 PM ফ্রম ওয়ার্ক। কাজ থেকে 7টায় ফেরে। এবার ধরো মায়ের সম্বন্ধে বলবে। মাই মাদার ইজ আ হোম মেকার। হাউসওয়াইফ মানে হোম মেকার, যিনি ঘর দেখাশোনা করেন। হার নেম ইজ ড্যাশ, নাম বসাবেন। শি লাভস টু কুক, মায়ের রান্না করতে ভালো লাগে। শি কুকস ফুড ফর অল অফ আস, মা আমাদের সবার জন্য রান্না করে। শি লাভস টু সিং ইন হার ফ্রি টাইম, মা অবসর সময় পেলে গান গাইতে ভালোবাসে। মাই মাদার্স হবি ইজ নিটিং, নিটিং মানে সেলাই করা বা উল বোনা। মাই মাদার্স হবি ইজ নিটিং। শি নিডস ওয়ান্ডারফুল সোয়েটার্স মাফলার্স ফর আস, শি নিডস ওয়ান্ডারফুল সোয়েটার্স মাফলার্স ফর আস। ঠিক আছে, মানে মা আমাদের জন্য দারুণ দারুণ খুব সোয়েটার, মাফলার ইত্যাদি তৈরি করেন। এবার বোনের সম্বন্ধে, ধরো তোমার বোন একটু ছোট তোমার থেকে। মাই সিস্টার ইজ 17 years old and studies in class 11. Her name is dash. My sister is 17 years old and studies in class 11. Her name is dash. She loves to read storybooks. She loves to read storybooks. এবার তুমি আরেকটু বলতে চাইছো, I bring vegetables every week. তুমি কি করো? তুমি ধরো প্রত্যেক সপ্তাহে একটু বাজার করে দাও। I bring vegetables every week. I also help my mother in cooking. মাকে রান্নায় সাহায্য করো। I also help my mother in cooking. I also guide my sister with her studies. I also guide my sister with her studies. বোনকে একটুখানি পড়াশোনাতেও সাহায্য করি। I travel once in a year with my family. আমরা বছরে একবার বেড়াতে যাই। I travel once in a year with my family. ঠিক আছে, এইভাবে ছোট ছোট সেন্টেন্স দিয়ে, এই সেন্টেন্সগুলো মনে করে দেখো ডেলি ইউজ সেন্টেন্সে কিন্তু আমি শেখাতাম। এইবার সেই সেন্টেন্সগুলো জুড়ে একটা কম্প্যাক্ট কনভারসেশন অথবা প্যারাগ্রাফ কিভাবে বলতে হয় বা লিখতে হয় আজকের ভিডিওয়ে থাকলো সেটারই একটা নমুনা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কোন কোন টপিকে তোমরা এরকম কনভারসেশনাল ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। যাদের কমেন্টগুলো আমি পাবো, যে টপিকগুলো আমি পাবো, তার উপর ভিডিও তৈরি করব সব থেকে আগে। এরপর দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমরা যে এক্সেপশনালি ওয়েল উত্তর দিচ্ছ আমার কমিউনিটি পোস্টে প্রত্যেকটা কুইজে, আই এম সো গ্রেটফুল টু অল অফ ইউ। সবাইকে ধন্যবাদ যে তোমরা এত রেসপন্ড করছো। আমি আশা করব এই যে কুইজগুলো দিচ্ছি তাতে তোমাদের গ্রামারটা আরও বেশি ডেভেলপ করবে। সঙ্গে থেকে ইংলিশ মিডিয়াম বাংলা বাই এসআরে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।